আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমি কোথায় আসছি, আমি বেড়াইতে আসছি বোনের বাসায়। আজকে এত গরম আর রৌদ্র, বোনের বাসায় বেড়াইতে আসছি। আই সিনান, আই সিনান। পিচ্চিরা তখন খেলাধুলা করলো, এখন ঘরে। এই যে রাস্তা, এখান থেকে রাস্তা, এখান থেকে গাড়ি টাড়ি যায় একদম এখানে। পাকা রাস্তা, মেন রাস্তা। দেখি কি করে। ওই যে গাড়ি যাচ্ছে, রোদ উঠছে তো সব বাচ্চাদের কাপড় চোপড় শুকা দিছে। এইটা হচ্ছে কোচাপুর হলো রান্নার বাহিরে, চুলার রান্নাঘর। এমনিতেই গ্যাসে রান্না করে, আর ভারী রান্না হলে সবাই যখন আসে তখন এইখানে চুলায় রান্না করে। এই যে তাল করতেছে। কচুরে দেখাবো কি খুব সুন্দর আছো, খালি পাড়ে ই করো। অসুবিধা কি? ইয়ে রিনা, এই যে ইটা একটু এমনি এমনি করে নাও, তাই সুন্দর হবে। অনেক তালে আবার বড় হলে কি রস কম থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ইয়ে হলো একটা তালেই বলে যে এক তালেই নাকি হাজার হাজার টাকা খরচ করা যায়। একটু একটা কামড় দিছে শক্ত হয়ে রয়েছে। রকিবের মায়ের আর ভাবি ওই যে আপনি পিঠা দিছিলাম বউ হইতেছে খালি দুধ দিয়ে নারকেল দিয়ে তাল দিয়ে বানাইছে বড়া। তারা দুধ দিয়ে হ্যাঁ হ্যাঁ, অনেকে নারকেল দেয়, দুধ দেয়, যে পানির পরিবর্তে দুধটা দিয়ে ওটা স্বাদটা বেশি হয়। এটা তো স্বাভাবিক। দেখি কতটুকু হয়েছে, নিচে বেরোইতেছে। ও বের হবো, দেখি রিনা এই তিনটায় কতটুকু। হ্যাঁ হ্যাঁ, এগুলা বানানো ঝামেলা, খরচ, আবার বানানো। এই যে কচুর সাজনা গাছ, কয়েকটা সাজনা গাছ, কিন্তু সাজনা ধরে না, কয়েকটা ধরে না কচি। এই যে কচুর সব গাছ আছে, সাজনা গাছ, এই যে পেঁপে গাছ, আর যে লেবু গাছ যে কি পরিমাণ লেবু গাছ, কাগজি লেবু। এখানে হচ্ছে যে আর একটা ট্যাপ ট্যাপ লাগানো আছে, দেখাইলাম না। এটা লাকড়ি টাকড়ি রাখে। এই দেখেন লেবু গাছ কি পরিমাণ। ওই যে সুচিয়াপুর আমি আসছি। এই যে লেবু গাছ, এই যে দেখেন পুকুর, বিশাল পুকুর, ওই পাশে একটা বিশাল পুকুর। এখানে মাছ চাষ করে, বিভিন্ন ধরনের চিতল, বড় বড় চিতল মাছ আছে, অনেক বড় বড় চিতল মাছ। তারপরে আরকাটা মাছ। এই যে কাগজি লেবু গাছ দেখেন কি সুন্দর, কাগজি লেবুগুলো দেখলেই। দেখেন কি বড় বড়, এই যে সবরি গাছ, সবরি কলা গাছ দেখেন, সাজনা গাছ, বিশাল বড় সাজনা গাছ। এই যে কাগজের লেবু গাছ এত, এখন তো সিজন না, এখন এই যে একটু ছিঁড়বো নাকি, না ছিঁড়া আছে ঘরে, এখন ছিঁড়বো না, এগুলো ছোটো ছোটো। এই যে এখান থেকে রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করে, এখানে লাকড়ি টাকড়ি, আর এখানে ধোয়া পাকলা করে। এই যে বাহিরে যে রান্না টান্না করলে, যে রিনা আসছে, রিনা এসে কাজ টাজ করে দিয়ে যাবে এখন। আর হচ্ছে নর্মালি গ্যাসে রান্না করলে ওই
কোচাপু যাচ্ছে। মেহেদি গাছ, তারপর হচ্ছে কবুতর। এই যে ঘরে এখানে আমার ভাগিনার আইমানের কবুতর পালে শখ করে। দেখেন কি সুন্দর কবুতরেরই ঢাকনা আছে, ইয়ে আছে। আমি পরে দেখাবো, এখন তো আমি উঠতে পারবো না, পরে দেখাবো যে কবুতরের বাচ্চা আছে নাকি, ডিম আছে নাকি, এগুলো পরে দেখাবো। দেখেন নারকেল গাছ, ওদের বাসায় কোনো গাছের অভাব নেই। বিশাল এক লিচু গাছ ছিল, লিচু গাছটা কেটে ফেলছে। আর এত বড় বড় লিচু, মিষ্টি ছিল। এটা হচ্ছে বাংলা ঘর বলে। ঠিক আছে, তালের বিকেলবেলায় তালে পিঠা বানাবে। এখন তালের রস টস করে রেখে গেছে, রেখে যাবে, তারপর বিকালবেলায় এসে সন্ধ্যার আগে বানাবে। আশপাশে দেখেন ওর মুরগির আর গিলা 4টা বাচ্চা কালো কালো। মেঘের নৌকা তুমি, এই রুটিটা মুরগিরে ছিঁড়া ছিঁড়া দিতে হবে, ছিঁড়া ছিঁড়া দিলে খাবে ভালো। এই নে, এই নে, 4টা আর গিলা বাচ্চা। কই রে, এই যে আর গিলা বাচ্চা 4টা, 5টার মধ্যে 4টাই আর গিলা বাচ্চা। ঠিক আছে, এখন আপাতত থাক, একটু পরিবেশটা দেখালাম। দুপুরবেলা রান্না টান্না, সকালে নাস্তা করার পর এখন রান্না করতেছে। দেখেন মুরগি ডিম পাড়ার পরে আমাদের এলাকায় বলে কুচা হয়, কুইচা হয়। ওইটা সহজে কুইচা না ছাড়লে এই যে নাকে মুরগির পালক দিয়ে নাক ফুরাই দিতে হয়। এই যে এরকম করে ফুরাই দিলে হয় না, কুইচা ছাড়ে। আসলে কি ছাড়ে? ছোটবেলায় হ্যাঁ আমরাও তো দেখছি, নানা বছরে দেখছি, আশেপাশের মানুষকে দেখছি। এই দেখেন ফোট দিয়ে নাক ফুরাই দিছে। আর এটাই কি, হ্যাঁ এটাই শুনছি। আর নানা ওই যে আমাদের চাচাতো নানির আছে, বেশি হইলে পড়া যদি বসায় না দিত, তখন এই যে পানির মধ্যে চুপাইয়া নাকের ভিতরে এরকম পালক দিয়ে তারপর বাঁধতে রাখছে। দেখেন, সবাই জানাবেন আপনাদের কোন কোন এলাকায় এরকম করে নাক ফুরাইয়া দেয়। একটা হয়েছে না? আচ্ছা করো, দেখো কতটুকু, মনে হয় রস কম হইতে পারে। এই যে ভাগিনার কবুতরগুলো কি সুন্দর, পরে দেখাবো। খোঁজাবো, সব নিতেছে, ঘরে নিতেছে, কাপড় শুকাই গেছে। বিশাল বাড়ি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।